সেই সৃষ্টিকর্তার জমিন, সৃষ্টি জগতের সবাই থাকবে, কেউ কারো কাছ থেকে মাটি কিনে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই, কিন্তু একজন আর একজনের কাছে কিনে নিতেছে, একজন আর একজনের কাছে বিক্রি করতেছে। এই আইন না বন্ধ করা পর্যন্ত কোনোদিনও এই পৃথিবীতে শান্তি আসবে না। এটাই হলো আমার মনের ভিতরে ছিল। আর যদি এটা আমার অপরাধ হয় তাহলে আমার শাস্তি অবশ্যই আমি মাথা পাইতে নিতে প্রস্তুত। এটা আপনার অপরাধ না, এই কথা কি সত্য? এটা আপনার অপরাধ না। এখানে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার সৃষ্টির উপরে অধিকার দিয়েছেন। ততদিন পৃথিবীতে মানুষ বসবাস করবে, এই পৃথিবীর মাটি, আলো, বাতাস, পানি ভোগ করবে। এটা আল্লাহর মালায়েক তাদেরকে কাজে লাগাবে, ভোগ করবে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক মালিকানার অধিকার দিয়েছেন। এই মালিকানা আপনাকে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে এটার কন্টিনিউশন আজ পর্যন্ত আছে বনি আদমে। এখানে আমাদের যে বিশ্বাস বা যে কথা, এটা হলো এই মাটির উপরে প্রত্যেকটা আদম সন্তানের সৃষ্টিগত অধিকার রয়েছে। কাউকে এই মাটিতে বসবাস করার ক্ষেত্রে কেউ বঞ্চিত করতে পারবে না। যদি বঞ্চিত করে সেটা হবে অন্যায়, চরম আইন লঙ্ঘন, এবং সেটা হলো একেবারে চরম অন্যায়, বৈষম্য। এটা আল্লাহ সহ্য করবেন না। কাজেই এই মাটি, আপনি যেটা বলছেন বেচা কিনা, মাটি বেচা কিনা করতে পারে, এটা আল্লাহ কোরআনে কিন্তু পারমিশন দিয়েছেন যে এই জমিন, এই সম্পদ, এই বাগান, এটা আপনার, আপনি আপনার পিতা থেকে পেয়েছেন, উনি ওনার পিতা থেকে পেয়েছেন, উনি এই ধরনের কন্টিনিউ করে আপনি একটা দুনিয়াবী সম্পদের বিনিময়ে যদি এই সম্পদটা কিনেন, সেটা আপনি মালিকানা দাবি করতে পারেন এবং বেচা বিক্রিও করতে পারেন। কিন্তু আরেকজনের থাকার জায়গা নাই, এটা হতে পারবে না। তাকে কিন্তু থাকার বন্দোবস্ত করে দিতে হবে। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেক বনি আদমের বসবাস করার অধিকার রয়েছে, কাউকে বঞ্চিত করার কোনো অধিকার কেউ দেয় নাই। এই কিন্তু বেচা কিনার যে অধিকার, এটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর বিধানের মধ্যে আছে। আমি যদি এখন বলি জমি বেচা কিনা করা বৈধ না, তাহলে কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করা হবে। কারণ আপনি যদি মালিকানা পান, সেই মালিকানা আপনি বৈধভাবে হস্তান্তর করতে পারেন, আপনার বংশকে দিতে পারেন, বা আপনি এটা বিক্রি করতে পারেন। এই হচ্ছে কথা। কিন্তু কোন বান্দার যদি কোনো জায়গা না থাকে, তার কোথাও দাঁড়ানোর জায়গা নাই, এমন অবস্থা যেন কেউ সৃষ্টি করতে না পারে, তাকে অবশ্যই ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে একটা চ্যাপ্টার আছে, এই ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা হারাম। এটা যতক্ষণ না পর্যন্ত আপনি উৎখাত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জমির মালিকানা পাবেন না। এই ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থার কারণে ওনার এই অবস্থা হয়েছে। পাসপোর্ট নাই, ভিসা নাই। আপনি কি জানেন এ পর্যন্ত ল্যান্ডলেস মানুষ আছে প্রায় অন্তত 10 থেকে 20 কোটির উপরে, ওদের কোনো জমি নেই। এটা হতে পারে না, আছে কোথাও না কোথাও। এই যে ওনার মতো এখান থেকে থাপড়ায় উঠাই দেয়, ওখান থেকে উঠাই দেয়, ওখান থেকে উঠাই দেয়। এটা হলো এই বর্তমানের এই সিস্টেমের কারণে। এই সিস্টেম পরিবর্তন করলে দেখবেন আপনি জমির মালিক হয়ে গেছেন। এই হচ্ছে কথা। আপনার ধন্যবাদ।